স্কুলের চিরচেনা সেই উডন মলিন ক্লাসরুম, পুরনো বন্ধুত্ব আর প্রাণখোলা হাসির এক উৎসবে মাতৃ উঠিল লোহাগাড়া পদুয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। ৬২ বছরের ঐতিহ্যবাহী লোহাগাড়ার এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথমবারের মতো এপ্রিলের ১ তারিখ মঙ্গলবার আয়োজন করা হইল এক বিশাল পুনর্মিলনী অনুষ্ঠান। এডে অংশ লই স্কুলের প্রায় ১৫০০ প্রাক্তন শিক্ষার্থী। বিভিন্ন বেশ শিক্ষার্থী দলবাদী ছবি তুললি এটা কেউ বা পুরনো দিনের গল্পে মাতি উঠিল। আনন্দ রেলি একজন আরেকজনের কুশল বিনিময় স্মৃতিচারণ ব্যাকিন মিলে এরে পুরো অনুষ্ঠান আছিল প্রাণর উচ্ছ্বাস। দীর্ঘদিন পর পুরনো বন্ধু অলরে হাসে ফাইরে ব্যাকুন ফেরত গিল তার শৈশব কৈশোরত। হাসি আনন্দ আড্ডা পদুয়া স্কুল প্রাঙ্গণ পরিণত হইল এক অনন্য মিলন মেলা। একমাত্র শাক্ত প্রেমী পুরুষ আমাদের বোনের জামাই সাইমুন 11 বেশ আমাকে অনুসরণ করবা। হ্যাঁ, পুনর্মিলনী একটা স্মৃতি স্থাপন করে বলতে হয় দিবে স্কুল পালাইতাম হানিফা লইরে আজ জিনিসটা পরিদর্শন করে এসেছি। খুব ভালো লাগে, আসলে খুব মিস করি। আসলে যখন স্কুলে ছিলাম তখন আসলে লাইফের আসল সৌন্দর্য উপভোগ করি। কর্মব্যস্ত জীবনত আসলে লাইফের অনেক কিছু হারাই ফেলাই। পুনর্মিলনে স্কুলের বিভিন্ন বেচ শিক্ষার্থীও অংশ লই দিন স্মৃতিমধুর করে রাখিবার লাই স্কুল অডিটোরিয়ামত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় বিভিন্ন বেচ শিক্ষার্থীও স্মৃতিচারণার পাশাপাশি নিজের কর্মজীবন এবং শিক্ষা জীবন লইরা নানান অভিজ্ঞতা তুলে ধরছে। এরকম প্রোগ্রাম আগামীতে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী, প্রচার সম্পাদক জাবের মোহাম্মদ সোহেলর যৌথ সঞ্চালনায় পুনর্মিলন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদুয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। তোমাদেরকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। আমার কথা হলো যে আজকে 1963 থেকে 2025 সাল পর্যন্ত পদুয়া স্কুলের সচিব একজন হবে কেন? মিনিমাম তো 33 জন সচিব হওয়া উচিত ছিল, তাই না? তাহলে সেটা হয়তো আমরা সেভাবে নিজেদেরকে আমরা মেলে ধরতে পারি। এই জন্য এখানে কিন্তু আমাদের সুযোগ নিজেদেরকে মেলে ধরা। আমি যেটা বলতেছি, এখন যারা আছো তাদেরকে আমি বলবো তোমরা এগিয়ে যাও, তোমাদের পিছনে কিন্তু। অনুষ্ঠানের সভাপতিত্ব করছি প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ফজল আহমদ হারুন এবং বিশেষ অতিথি আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল। এর স্বাগত বক্তব্য রাখি প্রাক্তন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষি ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার খালেদ হোসেন। আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা দেখেছি, আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি পিএইচডি, তারা অ্যালামনাইদেরকে প্রতি বছর স্মরণ করে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অবদান রাখে। সবাইকে আমাদের প্রোগ্রামে আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং করজোরে আমাদের বিষয়গুলো, আমাদের যে অব্যবস্থাপনা, আমাদের যে ত্রুটিগুলো, এগুলো সবগুলো আমরা মেনে নিচ্ছি। আমাদের খালেদ সাহেব বলছে, ডক্টর মহিউদ্দিন সাহেব বলছে, আমি যদি কোথায় থেকে সচিব পর্যায়ে গেলাম, এই ইচ্ছা শক্তি। আগে প্রয়াত চেয়ারম্যান খালি শঙ্কর বাবু, আমি বসা অবস্থায় উনি নিজের জমি বিক্রি করে স্কুল প্রতিষ্ঠা করেছেন। এখানে আসলে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের এই যে অনুষ্ঠান যারা করছে, ইনশাআল্লাহ আগামীবার আমরা এর থেকে আরো বড় অনুষ্ঠান করবো। পুত্র যেরকম সম্পর্কে শিক্ষক এবং ছাত্র আমাদের মধ্যে সেই সম্পর্ক ছিল, আমি অনুরোধ করবো বর্তমান যারা শিক্ষক এবং ছাত্র আছে তারা যদি এই সম্পর্কটা বজায় রাখে, এটা আমি খুশি হব। পদুয়া উচ্চ বিদ্যালয়কে বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলায় মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমাদের এই একটা অনুষ্ঠান, এটা মনে করি আমরা আমাদের জীবনের সকলের একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান। আনন্দ র্যালির মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে প্রবীণ শিক্ষক এবং আগত অতিথিদের সংবর্ধনা দিয়ে হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। C+ TV চট্টগ্রাম।